হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি আজকে আমার পাড়ার পুজো মণ্ডপে সরাসরি। এখন বাজে ঘড়িতে রাত 8টা। আর এখানে দেখতেই পাচ্ছ কত বড় লম্বা লাইন পড়েছে। আর এই দেখো আমার মেয়ে কুহু, আর এই যে ওর মিমি, মানে আমার ছোটো কাকার মেয়ে। তো ও ছোটি, তোমরা অনেক ব্লগে ওকে দেখো। আর এই যে এখানে বরণ চলছে, তো পাড়ার কাকিমা জেঠিমারা সব বউরা পাড়ায় লাইন দিয়ে এখানে বরণ করছে। তো এখানে ভালোই ভিড় হয়। আর এই দেখো এখানে আমার ছোটো কাকিমাও রয়েছে, আর এদিকে আমার বড় জেঠিও রয়েছে। তো এবার আমি বরণ করছি না, কোনো এক কারণবশত আমি এবছর বরণ করিনি। মানে আমি এবার অঞ্জলিও দিইনি, অষ্টমীর যে মহা অঞ্জলি হয় সেই অঞ্জলি আমি দিতে পারিনি। আমি আর বোন দিইনি, আর বরণও আমরা করবো না এবছর। সামনের বছর সুস্থ থাকলে আবার মায়ের অঞ্জলিও দেবো, আর আবার মায়ের বরণও করব। তো এ দেখো এদিকে আমার বোনেরা রয়েছে, আর এদিকে আমার ননদ, আমার বান্ধবীরাও রয়েছে। সবাই তোমাদেরকে হাই করছে। দেখো ফ্রেন্ডস, সবাই তোমাদেরকে হাই জানাচ্ছে। আরও একবার চলে এলাম মণ্ডপের ভেতরে মাকে দূর থেকে একটি প্রণাম করতে। দেখো এখনও কিন্তু খুব ভিড় রয়েছে এখানে, আর যত রাত বাড়ে তত ভিড়টা আরও বেশি হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা সাড়ে 9টা বাজতে চায়। তো পাড়ার কাকিমা জেঠিমারা সবাই দেখো সিঁদুর খেলায় মেতে উঠেছে। আবার একটি বছরের অপেক্ষা, আবার একটি বছর পর মা আমাদের কাছে ফিরে আসবে। তো সবাই একরাশ মন খারাপ নিয়ে মাকে এখন বিদায় জানানোর পালা। সত্যি বলতে কি করে যে 4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো মনে হলো সেদিনকে সপ্তমীর দিন ফার্স্ট রেডি হয়ে পুজো প্যান্ডেলে এসে বসলাম ক্লাবের সামনে। তো আজকেই বিজয়া দশমী ভাবতেই মনটা একরাশ বিষণ্ণতায় দুঃখতে ভরে যাচ্ছে। কি করে যে সত্যি 4টে দিন কেটে গেল, হই হই করতে করতে টেরই পাওয়া গেল না। আবারও একটি বছরের অপেক্ষা, আবারও সেই একটি বছর অপেক্ষার পর মা আমাদের কাছে ফিরে আসবে। আসলে এই 4টে দিন কি করে হই হই করে কেটে গেল, এত আনন্দ, এত আয়োজন, এত কেনাকাটা, এত ঘোরাফেরা। তো তাই জন্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সত্যি দুর্গাপুজোকে ঘুরে বাঙালির আবেগের আর শেষ নেই। এদিকে মণ্ডপের সামনে রাস্তার ওপরেই পাড়ার ছেলে মেয়েরা দেখো সবাই নাচে মেতে উঠেছে, যে যেভাবে পাচ্ছে আনন্দ করছে। এই বছরের একটি দিনই সবাই একসাথে নেচে, দেখো যে যেরকম পাচ্ছে নেচে আনন্দ করছে। তো এই দেখো স্টেজে আমার মেয়েকে আর বোনের মেয়েকে, কুহুকে দেখো স্টেজের ওপর আছে। কুহু তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো বাচ্চাগুলোকে স্টেজের ওপর, কেন বড়দের মধ্যে নাচতে গিয়ে কখন পড়ে যাবে, তো উঠতে পারবে না ঠিক করে। তো ওই জন্য বাচ্চাগুলোকে দেখো স্টেজের ওপর তুলে দেওয়া হয়েছে। কুহু দেখো স্টেজের ওপর দাঁড়িয়ে কিন্তু নাচছে কুহু। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা, কুহু রয়েছে, এদিকে আমার বোনের মেয়ে রয়েছে, এদিকে মিঠাই রয়েছে, কুহুর আরও বান্ধবীরা রয়েছে, পাড়ার আরও বাচ্চারা রয়েছে। দেখো সবাই কিন্তু স্টেজের ওপর উঠে নাচছে। কুহু মাঝে মাঝে বায়না করছে নিচে নামানোর, কিন্তু ওকে আমি নিচে নামাবো না, এতটাই ভিড় যখন তখন ও পড়ে যেতে পারে। কুহু এতদিন ভাবতো শেষে স্টেজে শুধু বাচ্চারাই নাচছে। তো আজকে বাচ্চাদের সাথে সাথে ওর বাবা মা, বাড়ির সবাই, তো পাড়ার সকলে, বাড়ির সবাই বলুন, তার সাথে পাড়ার সকলে সবাই মিলে নাচছি দেখে ও খুব খুশি হচ্ছে আমাদের নাচতে দেখে। তো দেখো ও আনন্দে খুবই দিশাহারা, খুব নেচে যাচ্ছে। তো এখানে কপিরাইটের ভয়ে গানগুলো দেওয়া গেল না, তো গানগুলো দিলে সাথে নাচগুলো দেখতে আরও বেশিই সুন্দর লাগতো। এই দেখো এদিকে আমার বান্ধবী, আমার বোন, 2 বোন, আমার আর এক বান্ধবী, আমার ননদ। দেখো যেহেতু আমার পাড়াতেই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক মিলেমিশে একসাথেই সবাই নাচ করছে। তো দেখো কত আনন্দ করছে সবাই, সত্যি এত সুন্দর লাগছে এগুলো দেখে। যখন পরে অফ টাইমে দেখবো তো ওরাও হাসবে, আমিও হাসবে সাথে। এত সুন্দর দেখো যে যেরকম পাচ্ছে নাচ করছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সবাই কত আনন্দ করছে দেখতে। তো সত্যি আমাদের এই দশমীর দিনটা পাড়া ছেড়ে কোথাও যাওয়ার কথা মনেই পড়ে না, এতই আনন্দ হয় আমাদের পাড়াতে। আর সত্যি বলতে এটা একটা উপরি পাওনা, যেই পাড়াতে ছোট থেকে বড় হয়েছি, তো সেই পাড়া ছোট থেকে প্রত্যেকটা পুজো কাটিয়েছি, প্রত্যেকটা দশমী কাটিয়েছি, সেই পাড়াতেই আমার শ্বশুরবাড়ি হয়েছে। তো ওই জন্য মানে মানে অন্য মেয়েরা কি, আমার বোনেরই যেমন অনেকটা দূরে বিয়ে হয়েছে, সে প্রত্যেকবার দশমীতে আসতে পারে না, মাঝে মাঝে দশমীতে আসে এখানে আমার এখানে। কিন্তু আমার যেমন দেখো প্রত্যেক বছরই এখানে থাকতে পারি, এটা একটা আমার কাছে উপরি পাওনা। মানে পুজোর 4টে দিন মানে নিজের পাড়াতেই থাকতে পারি, যেহেতু এই পাড়াতেই আমার বিয়ে হয়েছে। তো সবাই মিলে সত্যিই খুব মজা হয়।
এই দেখো, চিনতে পারছো একে? কে বলো তো, কে এটা? এই যে আমার বোনের ছেলে। এত দুষ্টু, এত দুষ্টু, সত্যি কথা, ও খুব প্রচণ্ড দুষ্টু, চোখের নিমিষে একদম কাজ করে। দেখো ও নাচছে, ও খুব মজা পেয়েছে। দেখো ও এসে এখানে ও নাচছে স্টেজে উঠে, ও দিদিদেরকে নাচতে দেখেছে, দেখে দেখে ও দিদিরা নাচছে বলে ও ওদের দেখা দেখি নাচছে। ও খুব আনন্দ করছে আমাদের এখানে এসে। দেখো কি সুন্দর নাচছে, দেখো সত্যি কথা এত কিউট লাগছে দেখতে ওকে। দেখো আমিও কিন্তু কুহুর মতন খুব নাচতে ভালোবাসি, গান বাজলেই নাচতে ইচ্ছা করে। তো কুহু যেহেতু ছোটো, যখন তখন যেখানে সেখানে নেচে ফেলতে পারে, তো আমি তো সেটা পারি না। তো আজকে যখন নাচার মানে জায়গা রয়েছে, তো নাচার সিচুয়েশান তৈরি হয়ে, তা কেনই না নেচে কি আর থাকা যায়? বিজয়া দশমী বলে কথা, নাচবো না দশমীতে, সেটা আবার হয় নাকি? দেখো আমিও প্রাণ খুলে নেচে নিচ্ছি একটুখানি। আর এই দেখো আমি যার সাথে নাচছি, এটা কিন্তু আমার যা হয়, আমরা এক বাড়িতেই থাকি। এ দেখো আমার যার সাথে আমিও একটুখানি নেচে নিচ্ছি। দেখো তোমরা কমেন্ট করে জানিও আমাদের নাচটা কেমন লাগছে। দেখো আমরা তো সেরকমভাবে নাচ জানি না, তো যেরকম পাচ্ছি গানের তালে তালে হাত পা দোলাচ্ছি আর কি। গানের সাথে শুনতে নাচগুলো বেশি ভালো লাগে, তো কপিরাইটের জন্য সেটা দেওয়া গেল না, তো শুধু নাচগুলোই তোমাদের দেখালাম। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। তো লাস্ট টাইমে সবাই আরও মানে আনন্দে মানে আরও বেশি বেশি করে নেচে যাচ্ছি আমরা সবাই। আসলে এখন আমাদের ক্লাবের পেছনে যে পুকুরটি আছে, সেখানেই ঠাকুর ভাসান হয় প্রত্যেকবার। তো ওটা ক্লাবেরই পুকুর আমাদের, তো সেখানে তোমাদের নিয়ে যাবো একটু পরে। তো এখন প্রতিমাগুলোকে একটু একটা করে নামানোর কাজ শুরু হয়ে গেছে। তো জয়ন্ত ওখানেই আছে, ঠাকুর নামানোর ওখানেই রয়েছে। ও খুব একটা নাচে টাচে না, আমি নাচতে একটু বেশিই ভালোবাসি। তো লাস্ট টাইমে সবাই যে কজন বসেছিল আমাদের নাচ দেখছিলো, তারা সবাই এবার চেয়ার ছেড়ে উঠে পড়েছে নাচার জন্য। মানে আর কয়েক মিনিটের টাইম, তো এরপরেই আমাদের প্রতিমা চলে যাবে বিসর্জন দিতে। এদিকে দেখো বোনও খুব নাচছে। তো বোন আর আমি আজকে দুজনেই একই কালারের গাউন পরেছি, দুজনেই আমরা হোয়াইট কালারের সেম গাউন পরেছি। তো সবাই মিলে খুব আমরা আনন্দ করছি আর কি। এই দেখো তোমাদেরকে বলছিলাম যে আমাদের ক্লাবের পেছনে যে পুকুরটি রয়েছে, এটি আমাদের ক্লাবেরই পুকুর। তো এখানে এই পুকুরেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তো একে একে সব ঠাকুরগুলোকে আনা হয়ে গেছে, এবার মা দুর্গাকে আনা হলো। তো দেখো এখানে সব সাজিয়ে রাখা হচ্ছে এই পুকুর পাড়ে। তো এবার বিসর্জন দেওয়ার পালা। ওই দিকটা ভাসান হচ্ছে, ওই দিকটাতে আমরা গেলাম না, কারণ দেখো ওই দিকটাতে খুব ভিড়। তো আমি তার অপোজিটেই রয়েছি, আমি বলবো না, আমরা অনেকে এখানে বসে আছি। তো এখানে শান বাঁধানো সিঁড়ি করা রয়েছে, তো সিঁড়িতে আমরা বসে আছি আর এদিক দিয়ে ভিডিও করছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই মা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি চলে যাবে। মা দুর্গাকে বিসর্জন দেওয়ার পরই এখানে মিষ্টিমুখ করানো শুরু হয়ে গেছে। আসলে শুধু মুখে তো বিজয়া দশমী হয় না, তো মিষ্টিমুখ করেই বিজয়া করতে হয়। তো তার জন্য ছোট বড় সকলেই দেখো এখানে মিষ্টি নিয়ে সবাইকে শুভ বিজয়া জানাচ্ছে। আমিও তোমাদেরকে মিষ্টি নিয়ে শুভ বিজয়া জানালাম। দেখো মণ্ডপটি দেখে এত ফাঁকা লাগছে যে এই রাস্তাটায় কিছুক্ষণ আগেও এত মানুষের ঢল নেমেছিল, এত মানুষ নাচানাচি করছিল, আনন্দ করছিল, সবই ফাঁকা। এখন একটি কথাই মাথায় আসছে, এত আনন্দ, এত আয়োজন, সবই বৃথা মা তোমায় ছাড়া। সত্যি কথা, সবই আছে, শুধু মাই নেই। দেখো মাকে ছাড়া সত্যিই সবই কিছু শূন্য লাগছে। আবার একটি বছরের অপেক্ষা তুমি আসার মা। তো চলো আমরা এবার বাড়ি যাই, রাত অনেক হলো। তো তোমাদের সবাইকে শুভ বিজয়া। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানালাম। তো বিজয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ব্লগ। সবাইকে